যেখানে দেখবেন সেখানেই তারা নিম্নমুখী, গ্রাফ নিচের দিকে নামছে। আর কদিন তারপরেই শেষ হয়ে যাবে গোটা পাকিস্তান। বলে দিয়েছে না আমাদের আর্মি চিফ জেনারেল, ভূগোল থেকে মুছে যাবে পাকিস্তান। ইউএনএ গিয়ে বলে এসছে নাকি 7খানা 7 জেটস শেহবাজ শরীফ কিপস ইনভেন্টিং ভিক্টরিজ, ইন্ডিয়া নেভার লস্ট। মানি কন্ট্রোল করেছে। ইন্ডিয়া কখনো হারে না, ইন্ডিয়া হারতে শেখেনি। বিশেষ করে পাকিস্তানের কাছে তো হারবেই না। পাকিস্তানের আছেটা কি যে পাকিস্তানের কাছে হারতে যাবে ভারত? যে কারণে এই হ্যারিস রফকে আমরা জঙ্গি বলেছিলাম, এবং একটাও কথাও মিথ্যে নয়। আপনারা দেখতে পারেন সেই এপিসোড যেখানে হ্যারিস রফকে আমরা জঙ্গি বলেছিলাম। কোনো জঙ্গি না হলে এই ধরনের কার্যকলাপ ক্রিকেট মাঠে দাঁড়িয়ে করতে পারে না। যখন বিশ্বের বাজারে এই ধরনের মিথ্যাচার করছে তখন বেশি দিন চুপ করে থাকা যায় না। আর তাই আইএফএ চিফ তিনি দাবি করেছেন ডাউন 12 to 13 পাক জেটস ইনক্লুডিং F-16 ডিউরিং সিন্ধু। F-16 সহ 12 থেকে 13খানা পাক যুদ্ধ বিমান নামিয়েছে ভারতীয় বিমান বাহিনী। একটা ছবি দেখিয়ে দিন, তিনি তো বলছেন একটা ছবি দেখিয়ে দিন যেখানে ভারতীয় কোনো বেস ক্যাম্প ধ্বংস হয়েছে, কোনো হ্যাঙ্গার ধ্বংস হয়েছে, কোনো একটা যুদ্ধ বিমান নামিয়ে নিয়েছে। একটা ছবি দেখিয়ে দিন, একটা। সন্ত্রাসবাদকে মদদ দেওয়া বন্ধ করুন, না হলে পাকিস্তান মানচিত্র থেকে মুছে যাবে। The reply will be so strong that it will change both history and geography. রিপ্লাইটা এমনই হবে যে পাকিস্তানের ভূগোল কেন ইতিহাসও মুছে যাবে। ইন্ডিয়া সেন্ডস পাক এ ক্লিয়ার ওয়ার্নিং। এরপর আর কিচ্ছু নয়, এরপর আপনারা দেখতে থাকুন কি হতে চলেছে। মুখে মারিতং জগৎ, কথায় বলে না, মুখ দিয়েই বিশ্ব জয় করে নিয়েছে। সামরিক ক্ষেত্রে হোক কিংবা খেলার মাঠ, কোথাও পাত্তা পায় না পাকিস্তান। অথচ তারাই নাকি জয়ী, তাদেরই জয় জয়কার। বিশ্বজুড়ে এমনই মিথ্যে রব ছড়াচ্ছে পাকিস্তানপন্থীরা, বিশেষ করে পাকিস্তানিরা। শেহবাজ শরীফ থেকে শুরু করে আসিম মুনির থেকে শুরু করে খেলার মাঠে হ্যারিস রফ থেকে শুরু করে আর কাদের নাম বলবো, আর কারা বাকি রইল। কিন্তু এই মিথ্যের রব তুলে আর কতদিন, কিভাবে চলবে? পাকিস্তান তো এখন প্রায় অর্থনীতি দেখুন, সামরিক ক্ষেত্রে দেখুন, যেখানে দেখবেন সেখানেই তারা নিম্নমুখী, গ্রাফ নিচের দিকে নামছে। আর কদিন তারপরেই শেষ হয়ে যাবে গোটা পাকিস্তান। বলে দিয়েছে না আমাদের আর্মি চিফ জেনারেল, ভূগোল থেকে মুছে যাবে পাকিস্তান যদি তারা সন্ত্রাসবাদকে মদদ দেওয়া বন্ধ না করে। কিন্তু তা তো হচ্ছে না। সন্ত্রাসবাদকে মদদ দেওয়া তো বন্ধ হচ্ছেই না, বরং আরও মিথ্যে কিভাবে ছড়ানো যায় রাষ্ট্রসংঘে গিয়ে মিথ্যে বলে আসছে শেহবাজ শরীফ। বুঝতে পারছেন ধক কত? মিথ্যের তো একটা ব্যাপার থাকে, যেখানে সেখানে মিথ্যে বলা যায়, সে বলে রাষ্ট্রসংঘে। আর চলবে না এসব, আর বেশি দিন নয়। এতদিন পর্যন্ত শুধু রাজনৈতিক কচকচানি চলছিল। হ্যাঁ, যদি পাকিস্তানের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু বলে তার পাল্টা দিচ্ছিল ভারতের কিছু রাজনীতিবিদরা। কিন্তু আজ কোথায় এসে দাঁড়িয়েছে এই মুখাপেক্ষী? কোথায় এসে দাঁড়িয়েছে সেটাই আজ দেখব। আজকের এপিসোড ইন্ডিয়া সেন্ডস পাক এ ক্লিয়ার ওয়ার্নিং। এরপর আর কিচ্ছু নয়, এরপর আপনারা দেখতে থাকুন কি হতে চলেছে। আজ এই নিয়েই আমাদের এপিসোড, ইন্ডিয়া সেন্ডস পাক এ ক্লিয়ার ওয়ার্নিং। এরপর আর ওয়ার্নিং নয়, এটাই শেষ, ক্লিয়ার ওয়ার্নিং। এবং সে কী রয়েছে সেই ওয়ার্নিংয়ে আজ দেখাবো আপনাদের কয়েকটা স্লাইডের মাধ্যমে, যে কিভাবে পাকিস্তান মিথ্যাচার করছে গোটা বিশ্বের কাছে এবং ভারত কিভাবে মোকাবিলা করছে, কিভাবে প্রতিহত করছে। ভারতকে তো মুখে বলতে হয় না, ভারত কাজে দেখায়, কাজে। কি হয়েছিল ওয়ার্ল্ড কাপের, মেয়েদের ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে?
ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 50 ওভারে 247 রান করেছিল। পাকিস্তান জবাবে 43 ওভারে মাত্র 159, 159 অল আউট। অথচ আপনি পাকিস্তানে যান, গিয়ে দেখুন সেখানকার টুইটার হ্যান্ডেলগুলো, গিয়ে দেখুন সেখানকার সোশ্যাল মিডিয়া মেসেজগুলো, পোস্টগুলো, সেখানে নিশ্চয়ই তারা পাকিস্তানি মেয়েদের জিতিয়ে দিয়েছে। অথচ বাস্তব কি বলছে? 12-0। ইন্ডিয়া ডিসমেন্টেল পাকিস্তান ইন কলম্বো টু এক্সটেন্ড ডমিনেন্স। টপ টেবিলের টপে রয়েছে ভারতীয় মেয়েরা, টপে 1 নম্বর। উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কে জিতল? ইন্ডিয়া। কত রানে? 88 রানে, 88 রানে ভারত জিতে গেছে। অথচ আপনারা একটু সোশ্যাল মিডিয়া ঘুরুন, সোশ্যাল মিডিয়া ঘুরলেই দেখা যাবে পাকিস্তানিরা কিভাবে মিথ্যাচার করছে। তারা নাকি বলছে ভারত চিটিং করেছে, যেরকম এশিয়া কাপে হয়েছিল সেরকমই একই কথা, নাকি ভারত চিটিং করেছে। কি বলছে? ইন্ডিয়া টুডের খবরটা দেখুন। ইন্ডিয়া ওয়ান্স এগেইন প্রুভড হোয়াই দেয়ার ক্লাসেস এগেনস্ট পাকিস্তান হ্যাভ নেভার কিউড উইন এ রাইভেলরি ইন ওমেন্স ক্রিকেট। প্রতিদ্বন্দ্বী কারা? আপনাদের একটা কথা বলি, ইন্ডিয়া পাকিস্তান পরপর এই দুটো শব্দ বসলেই মনে হয় যেন বিশাল প্রতিদ্বন্দ্বিতা, বিশাল কিছু। ইন্ডিয়া একদিকে, পাকিস্তানের একদিকে, বর্ডার নিয়ে তো একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েইছে। কিন্তু যুদ্ধ যতবার হয়েছে, সামরিক ক্ষেত্রে বলুন, যুদ্ধ যতবার হয়েছে, পাকিস্তান কতবার জিতেছে? একবারও জিততে পারেনি। তাহলে কিসের প্রতিদ্বন্দ্বিতা? আচ্ছা, খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা, ঠিক আছে, বুঝলাম, রাইভেলি। কিন্তু যখন থেকে ইন্ডিয়ার মেয়েরা এবং পাকিস্তানের মেয়েরা ক্রিকেট খেলছে, ছেলেদের কথাটা পরে বলছি, খেলছে, তবে থেকে কাল পর্যন্ত 12-0। আমরা 12 বার জিতেছি, ওরা একবারও জিততে পারেনি, 0। তাহলে কিসের প্রতিদ্বন্দ্বিতা? সেই কথাই তো বলেছে ইন্ডিয়া টুডে। সিলিং এ commanding 88 runs victory in the Women's World Cup match on Sunday, October 5 at the প্রেমদাসা স্টেডিয়াম ইন কলম্বো। শ্রীলঙ্কায় হচ্ছে, কলম্বো স্টেডিয়ামে খেলা ছিল। ভারত জিতে গেছে 88 রানে, হরমনপ্রীত এবং স্মৃতি মান্ধানারা। যারা দেখেছেন সেই খেলা তারা নিশ্চয়ই মজা নিয়েছেন এবং এই রান আউটটার কথাও মনে আছে তাদের। এই বিষয়ে আসছি, আগে একটা বলে দিই। With this win, India extended their head-to-head record over Pakistan to a staggering 12-0 since their first meeting in 2005। যা বললাম, 2005 সাল থেকে খেলছে পাকিস্তানের মেয়েরা এবং ভারতের মেয়েরা ক্রিকেট খেলছে 2005 সাল থেকে। 5-এ প্রথম খেলা হয়েছিল তাদের মধ্যে। তারপর থেকে আজকে 25, এই 20 বছরে 12টা ম্যাচ হয়েছে এবং 12টা ম্যাচই ইন্ডিয়াই জিতেছে। পাকিস্তানের মেয়েরা একটাও জিততে পারেনি। তারপরেও তারা মিথ্যাচার করে যাচ্ছে, নাকি রাইভেলি, নাকি প্রতিদ্বন্দ্বিতা, বিশাল বড় প্রতিদ্বন্দ্বিতা। ইট অলসো মার্কড দ্য 4th consecutive Sunday that an Indian team has defeated Pakistan across formats। পরপর 4টে রবিবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলো। প্রথমে এশিয়া কাপ গ্রুপ স্টেজের ম্যাচ, তারপর সুপার 4-এর ম্যাচ, তার পরের রবিবার, তারও পরের রবিবার ফাইনাল ম্যাচ, এশিয়া কাপের ফাইনাল ম্যাচ, এবং গত রবিবার আমরা কি দেখলাম? মেয়েদের ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান ম্যাচ। 4টে ম্যাচেই পাকিস্তান হেরেছে। লজ্জায় মাথা কাটা গেছে, মুখ দেখানোর মুখ নেই। তা সত্ত্বেও তারা মিথ্যাচার করে যাচ্ছে। বিশ্বের কাছে ভারতকে কিভাবে আরও ছোট দেখানো যায় সেই চেষ্টা তারা করে যাচ্ছে। করে যাক, তাতে কি ফল পাবে? কোনো ফল পাবে না। দেখুন কি দেখাচ্ছি। ফার্স্ট 5, দেন 6, নাও 7 জেটস। বলছিলাম না মিথ্যাচার করছে। এই যে শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি প্রথমে বিশ্বের কাছে দাবি তুলেছিলেন, বলতে পারেন তিনি দাবি করেছেন, সেটা তার দাবি, কে মানুক না মানুক কোনো যায় আসে না। কি দাবি করেছিলেন? তিনি বলেছিলেন ইন্ডিয়ার নাকি 5খানা যুদ্ধবিমান তারা নামিয়ে নিয়েছে অপারেশন সিন্দুরের সময়, যুদ্ধের সময়। তারপরে কি বলেছিলেন? 6খানা যুদ্ধবিমান নামিয়েছে। আর এবার ইউএনে গিয়ে বলে এসছে নাকি 7খানা, 7 জেটস। শেহবাজ শরীফ কিপস ইনভেন্টিং ভিক্টরিজ, ইন্ডিয়া নেভার লস্ট। মানি কন্ট্রোল করেছে। ইন্ডিয়া কখনো হারে না, ইন্ডিয়া হারতে শেখেনি। বিশেষ করে পাকিস্তানের কাছে তো হারবেই না।
পাকিস্তানের আছেটা কি যে পাকিস্তানের কাছে হারতে যাবে ভারত? আছে ভারতের যা রসদ আছে পাকিস্তানের আছে? খেলার মাঠে হোক, সামরিক ক্ষেত্রে হোক, যেখানেই কিচ্ছু নেই পাকিস্তানের। তো পাকিস্তান ওই কথার মাধ্যমেই যেতে, প্রথমেই বললাম না, মুখে মারিতাম জগৎ, বিশ্বের কাছে নিজের মুখ দিয়ে বলে আমরা জিতে গেছি, আমরা জয়ী, কাপ আমাদের বলে পালিয়ে গেছে কাপ নিয়ে, এশিয়া কাপ। কিন্তু আদতে কি তারা জিততে পারে? জয় কি জিনিস তারা জানে? উইন কি জিনিস তারা জানে? ভিক্টরি কি জিনিস তারা জানে না। আজ সেই কারণে তাদের মিথ্যাচার করতে হচ্ছে। কি মিথ্যাচার করেছে? ইউএনে গিয়ে বলেছে ইন্ডিয়া শর্টস ডাউন পাক পিএম শেহবাজ শরীফ উইন ক্লেম অ্যাট ইউএন, ডেস্ট্রয় রানওয়েজ, ব্রান্ড হ্যাঙ্গার্স। এটা জবাব দিয়েছে ভারত। ও বলেছিল আমরা জিতে গেছি, শেহবাজ শরীফ তিনি বলেছিলেন আমরা জিতে গেছি, কিন্তু আমাদের পিতল গেহলাট ইউএন প্রতিনিধি তিনি বলেছেন যদি ব্রান্ড হ্যাঙ্গার, ডেস্ট্রয়ার রানওয়েজ এগুলো যদি জয়ের সাইন হয়, জয়ের প্রতীক হয়, তাহলে থাকুক তারা সেই জয়ের মিথ্যে একটা প্ররোচনা নিয়ে যে আমরা জিতে গেছি, থাকুক, কোনো যায় আসে না। এই যে এই ছবিটা আপনাদের দেখাই, কে ইনি? হ্যারিস রফ, সিনিয়র ক্রিকেটার পাকিস্তান টিমের, অলরাউন্ডার, ব্যাটও করতে পারে, বলও করতে পারে, সঙ্গে ক্রিকেট মাঠে দাঁড়িয়ে সামরিক যুদ্ধও করতে পারে। যে কারণে এই হ্যারিস রফকে আমরা জঙ্গি বলেছিলাম, এবং একটা কথাও মিথ্যে নয়। আপনারা দেখতে পারেন সেই এপিসোড যেখানে হ্যারিস রফকে আমরা জঙ্গি বলেছিলাম। কোনো জঙ্গি না হলে এই ধরনের কার্যকলাপ ক্রিকেট মাঠে দাঁড়িয়ে করতে পারে না। কি দেখাচ্ছে সে দেখাচ্ছে 6, 5 এক হাতে আর এক হাতে 1, মানে 6টা ভারতীয় যুদ্ধবিমান নাকি পাকিস্তান অপারেশন সিন্দুরের সময় নামিয়ে নিয়েছিল। আর ভারত কটা নামিয়েছিল? 0। কে বলছে? হ্যারিস রফ বলছে নাকি ভারত 0খানা বিমান নামিয়েছিল, একটাও নামাতে পারেনি। আদৌ কি তাই? এটা কি সত্যি কথা? এইভাবে মিথ্যাচার করে আর কিভাবে মুখ দেখাবে এরা? আর কিভাবে মুখ দেখাবে হ্যারিস রফরা? যেটা বলছিলাম, পিতল গেহলাট তিনি বলে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন, যদি তোমাদের ওই রানওয়ে ভেঙে গেছে, যে বেস ক্যাম্পগুলো, মিলিটারি বেস ক্যাম্পগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে অপারেশন সিন্দুরে, ভারত যেগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই চিহ্ন, সেই প্রতীকগুলি যদি আপনাদের জয়ের প্রতীক হয়, তাহলে সেই জয় নিয়ে আপনারা ভালো থাকুন, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অভিযোগও নেই, কোনো অসুবিধাও নেই। হ্যারিস রফ বলছে 6টা বিমান নামিয়ে নিয়েছে ওরা, শেহবাজ শরীফ বলছে 7টা বিমান নামিয়ে নিয়েছে ওরা। ভারত এখনো পর্যন্ত এসব নিয়ে কিছু বলেইনি, কারণ কেন বলতে যাবে? কিন্তু যখন বিশ্বের বাজারে এই ধরনের মিথ্যাচার করছে, তখন বেশি দিন চুপ করে থাকা যায় না। আর তাই আইএফএ চিফ তিনি দাবি করেছেন ডাউন 12 to 13 পাক জেটস ইনক্লুডিং F-16 ডিউরিং সিন্দুর। F-16 সহ 12 থেকে 13খানা পাক যুদ্ধ বিমান নামিয়েছে ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী। সেই কথাই বলেছেন আমাদের আইএফএ চিফ। কি বলছে? IFA destroyed 9 to 10 Pakistani fighters like US origin F-16 and Chinese ZF-17s, as well as at least 2 special aircraft. চীনের যে F-17ও নামিয়ে নিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের F-16, এই দুটো বিমানও কিন্তু তাদের সঙ্গে রয়েছে এই 13 থেকে 12খানা বিমানের মধ্যে, যে বিমানগুলি অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমান বাহিনী নামিয়ে নিয়েছিল ভারতীয় জায়গায় পাকিস্তানের যুদ্ধ বিমান। ইফ দ্য কিলস ইন দ্য এয়ার অ্যান্ড গ্রাউন্ড আর বোথ টেকেন ইনটু অ্যাকাউন্ট ডিউরিং অপারেশন সিন্দুর। আচ্ছা, যেটা বললাম, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটলিস্ট 2 স্পেশাল এয়ারক্রাফট। মনে হয় এই US অরিজিন F-16 এবং চাইনিজ অরিজিন যে F-17, সেই দুটো বিমানের কথাই হচ্ছে। আরেকটা কি বলছে? এয়ার চিফ মার্শাল AP সিং said on Friday while rejecting Islamabad counter claims as মনোহর কাহানিয়া। ফেন্সিফুল স্টোরি, কল্পনা করছে তারা।
মানে ওই বলছিলাম না, রাতেরবেলা যেমন বাংলাদেশিরা জামাত নেতারা স্বপ্ন দেখছে রাতের বেলা যে ভারত যুদ্ধ করতে আসছে, আমরা তাদের প্রতিহত করছি এবং বাংলাদেশকে বাঁচিয়ে নিলাম ভারতের থেকে, আমরা মুক্তিযোদ্ধা হয়ে গেলাম। ৭১-তে তারা মুক্তিযুদ্ধ হতে পারেনি, কিন্তু এখন তারা স্বপ্ন দেখছে এই সমস্ত। সেরকম স্বপ্ন পাকিস্তানিরাও দেখছে। কে বলছেন? বলছেন আমাদের এয়ার চিফ মার্শাল এপি সিং। স্বপ্ন দেখছে তারা, কল্পনা করছে, কল্পনার জগতে রয়েছে, বাস্তবে নেই। We made Pakistan reach a stage where they had to ask for a ceasefire on May 10. ভিক্ষা চেয়েছিল, ভিক্ষা। এই যে we took a call as a nation to terminate those hostilities because our own objectives were met. ভিক্ষা চেয়েছিল তারা ফোন করে যে দাদা আর নয়, আর আমাদের ক্ষতি করবেন না, আর বেস ক্যাম্পগুলোকে নষ্ট করবেন না, আর রানওয়েগুলোকে ভেঙে চুরমার করবেন না, এবারে আমাদের একটু ক্ষান্ত দিন প্লিজ, আর যুদ্ধ করবেন না। ক্ষমা চেয়েছিল ফোন করে, পায়ে পড়েছিল ফোন করে। কবে? মে 10, 10ই মে। আর ততদিনে আমাদের যা করার করে ফেলেছিলাম, তাই আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছিলাম। কে বলছেন? বলছেন এয়ার চিফ মার্শাল এপি সিং। তিনি বলছেন আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট দ্য ওয়ার্ল্ড নিডস টু লার্ন ফ্রম আস। আমাদের থেকে শেখা উচিত বিশ্বকে, গোটা বিশ্ববাসীকে শেখা উচিত আমাদের থেকে। ACM Singh said, have we seen a single picture where something fell on any of our airbase, something hit us and a hangar was destroyed or anything like that? একটা ছবি দেখিয়ে দিন। তিনি তো বলছেন একটা ছবি দেখিয়ে দিন যেখানে ভারতীয় কোনো বেস ক্যাম্প ধ্বংস হয়েছে, কোনো হ্যাঙ্গার ধ্বংস হয়েছে, কোনো একটা যুদ্ধ বিমান নামিয়ে নিয়েছে। একটা ছবি দেখিয়ে দিন, একটা, তাহলেই বিশ্বাস করে নেব। পেরেছেন? শুধু মুখে মানিতং জগৎ। উই শোড সো মেনি পিকচার্স অফ দেয়ার প্লেসেস, কিন্তু আমরা পাকিস্তানের যে যে অংশ ধ্বংস করেছি, যে যে বেস ক্যাম্পগুলোকে ধ্বংস করে দিয়েছি, প্রত্যেকটা ছবি আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি। প্রেস কনফারেন্স করেছে আমাদের সেনাবাহিনীর জওয়ানরা, তারা জানিয়েছে, কোন রাজনীতিবিদরা জানায়নি। সো দেয়ার ন্যারেটিভ ইজ মনোহর কাহানিয়া। আরও একবার বললেন মনোহর কাহানিয়া। কল্পনা করছে তারা যে আমরা ভারতকে যুদ্ধে হারিয়েছি, ভারতের 7টা বিমান নামিয়ে দিয়েছি, 6টা 5টা, নিজেরাও জানে না কটা নামিয়ে দিয়েছে। এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো প্রেস কনফারেন্স করে সেনা জওয়ানরা জানিয়েছে, তারা দেখিয়েছে এই ছবিগুলো। এবং আপনারা খুঁজুন বিশ্বের যে বড় বড় পোর্টালগুলো রয়েছে, বড় বড় সংবাদ সংস্থাগুলো রয়েছে, তারাও এই ছবি দেখিয়েছে। শুধু ভারতীয় মিডিয়া দেখায়নি, এগুলো সব পাকিস্তান। রানওয়ে দেখুন কি অবস্থা, বিল্ডিং ড্যামেজ, হ্যাঙ্গার ড্যামেজ। এই ছবি একখানা দেখিয়ে দিক, এক পিস দেখিয়ে দিক পাকিস্তানিরা, তাহলে বিশ্বাস করে নেব ভারতের কি ক্ষতি করেছে, তারা যুদ্ধ জিতে গেছে। আদতে তো তা হয়নি, কিন্তু মেনে নেব একটা ছবি দেখিয়ে দিক, সেই কথাই বলেছেন এপি সিং। আর এটা তো আপনারা আগের দিন জানিয়েছি আমাদের আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, তিনি কি ভাষায় কথা বলেছেন। এবার অপারেশন 2 আসতে চলেছে। সন্ত্রাসবাদকে মদদ দেওয়া বন্ধ করুন, না হলে পাকিস্তান মানচিত্র থেকে মুছে যাবে। এই দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছে, কিন্তু এটা আমি আরও একবার রেখেছি আরও একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য। ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি ইজ ফুললি প্রিপেয়ার্ড দিস টাইম। বুঝতে পারছেন? আর্মি চিফ জেনারেল বলছেন এই কথা। আমরা পুরোপুরি তৈরি, সম্পূর্ণভাবে প্রস্তুত। যদি পাকিস্তান আরও একবার পেহেলগামের মতন কোনো ঘটনা যদি ঘটায়, তাহলে আর রক্ষে নেই পাকিস্তান, এর শেষ দেখে ছাড়বে। ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি একটা ঐক্যবদ্ধ দেশ, এবং দেশের প্রত্যেকটা নাগরিক সেনাবাহিনীর সঙ্গে রয়েছে। is fully prepared this time, and this time it will not show the restraint that the showed during Operation Sindoor 1.0. যা বলবেন 1.0, 1.0 1.0 যখন হয়ে অপারেশন সিন্দুরের, তখন আমরা অনেক কিছু মার্জনা করেছিলাম। হ্যাঁ, ভুল ত্রুটি হতেই পারে, সেক্ষেত্রে আমরা মার্জনা করেছিলাম। তারা ফোন করে ক্ষমা চেয়েছিল আমাদেরকে, আর মারবেন না দাদা, এবার আমাদের একটু
যুদ্ধটা বন্ধ করে দিন, আমরা করে দিয়েছিলাম, কিন্তু এবার দিস টাইম উই উইল টেক এ স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড অ্যাক্ট ইন এ ম্যানার দ্যাট উইল মেক পাকিস্তান থিঙ্ক ওয়েদার ইট ওয়ান্টস টু রিমেন অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ অর নট। কিন্তু এইবার পাকিস্তানকে মনে রাখতে হবে তারা ভূগোলে থাকবে কি না থাকবে না, তারা মানচিত্রে থাকবে নাকি থাকবে না। যদি মানচিত্রে থাকতে চায় তাহলে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া বন্ধ করতে হবে, স্টেট স্পন্সর সন্ত্রাসবাদী বন্ধ করতে হবে। নিউজ এজেন্সি পিটিআই কোটেড আর্মি চিফ অ্যাজ সেই। এবার দেখুন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের একটা বক্তব্য আপনাদের শোনাই। অপারেশন সিন্দুর এক্সপোজড পাকিস্তান এয়ার ডিফেন্স প্রুভড ইন্ডিয়াস ডিসাইসিভ ক্যাপাবিলিটি, রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং বলছেন অপারেশন সিন্দুর পাকিস্তানের যে ধরাশায়ী অবস্থা সেটাকে বিশ্বের সামনে নিয়ে চলে এসছে। তাদের ডিফেন্স বলে তো কিছু নেই, সেই ধরাশায়ী অবস্থা, সেই ধরাশায়ী ডিফেন্স ব্যবস্থা বিশ্বের সামনে চলে এসছে এবং ইন্ডিয়ার যে ডিসাইসিভ ক্যাপাবিলিটি রয়েছে সেটাও প্রমাণ হয়েছে, সেটাও প্রমাণ হয়েছে। গোটা ইন্ডিয়া কেন, গোটা পাকিস্তান, গোটা বিশ্ব দেখেছে, গোটা বিশ্ব দেখেছে। এনি মিস অ্যাডভেঞ্চার বাই পাকিস্তান ইন দ্য স্যারক্রিক সেক্টর উইল ইনভাইটেড এ ডিসাইসিভ রেসপন্স। যদি স্যারক্রিক চেনেন কোন জায়গাটা? ঠিক করাচির পাশেই এই খালটাই কিন্তু ভারত এবং পাকিস্তানকে আলাদা করেছে। দেখাবো সেই ম্যাপ আপনাদের দেখাবো। কিন্তু রাজনাথ সিং কি বলছেন, যদি কোনো রকম মিস অ্যাডভেঞ্চার দেখা যায় তাহলে ভারত কিন্তু বসে থাকবে না, ভারত কিন্তু জবাব দেবে। দ্য রিপ্লাই উইল বি সো স্ট্রং দ্যাট ইট উইল চেঞ্জ বোথ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। রিপ্লাইটা এমনই হবে যে পাকিস্তানের ভূগোল কেন ইতিহাসও মুছে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ইতিহাস ভূগোল পরিবর্তন হয়ে যাবে। রক্ষামন্ত্রী বলছেন। শ্রী রাজনাথ সিং সেলিব্রেটেড বিজয়া দশমী সেলিব্রেট করতে গিয়ে এই কথা বলেছিলেন 2রা অক্টোবর এই কথা বলেছিলেন। তারপরেই আমাদের আর্মি চিফ জেনারেলের এই বক্তব্য। যদি পাকিস্তান থাকতে চায় ভূগোলে, যদি পাকিস্তান থাকতে চায় এই বিশ্বের মানচিত্রে, তাহলে বন্ধ করতে হবে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া। ওল্ড রাইভেলরি নিউ ব্যাটেল গ্রাউন্ড, খুব সুন্দর একটা স্টোরি করেছে। ইন্ডিয়া ওয়ান্স পাকিস্তান অফ হিস্ট্রি চেঞ্জিং রেসপন্স অ্যাজ স্যার ক্রিক এমার্জ নিউ ফ্ল্যাশ পয়েন্ট। ওল্ড রাইভেলরি নিউ ব্যাটেল গ্রাউন্ড, বুঝতে পারছেন? কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কিসের করেছে? যদিও ইউরেশিয়ান টাইমস on October 2, India's Defence Minister Rajnath Singh issued a stern warning to Pakistan over the Sir-Creek region, reiterating India's firm stand on the subject of its territorial integrity. The minister said any Pakistan meat adventure in this area would invite a severe Indian response. যদি কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম উপদ্রব দেখা যায় স্যার ক্রিকে পাকিস্তানের, তাহলে তারা নিজেরাই তাদের মরণ ডেকে আনছে। বক্তব্যটা এমনই, বাংলা করলে চলতি ভাষায় এমনই দাঁড়ায় যে তারা ইন্ডিয়ার রেসপন্স ডেকে আনছে, ওয়ান ক্যাপেবল অফ চেঞ্জিং বোথ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এবং সেটাই হবে পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। Pakistan should remember, Rajnath Singh won. Pakistan should remember that one route to Karachi passes through the creek. এই যে ক্রিক, স্যার ক্রিক, বুঝতে পারছেন? এই হচ্ছে করাচি। কতটুকু ডিস্টেন্স স্যার ক্রিক থেকে করাচি, কতটুকু ডিস্টেন্স? রাজনাথ সিং তাই বলেছেন, ভুলে যাবেন না। স্যার ক্রিকে যদি কোনো রকম উপদ্রব পাকিস্তানিরা করে, সেই স্যার ক্রিক থেকে করাচির দূরত্ব কিন্তু বেশি দূর নয়। এই তো করাচি আর এই তো স্যার ক্রিক। তাহলে কি হবে? ইফ পাকিস্তান ডেয়ার্স টু অ্যাক্ট ইন দ্য স্যার ক্রিক সেক্টর, দ্য রিপ্লাই উইল বি সো স্ট্রং দ্যাট ইট উইল বি চেঞ্জ বোথ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ইন 1965. In 1965 কি হয়েছিল? দ্য ইন্ডিয়ান আর্মি শোড কারেজ বাই রিচিং লাহোর। উদাহরণ দিয়েছেন রাজনাথ সিং। 1965 সালে কি হয়েছিল? কিভাবে লাহোরে ঢুকে গিয়েছিল ভারতীয় সেনারা?
আপনারা কি চান সেই একইভাবে করাচিতে ঢুকে যাক ভারতীয় সেনারা, দুর্মুষ করে দিক গোটা পাকিস্তান? যদি না চান তাহলে এখনো সময় আছে, সন্ত্রাসবাদকে নির্মূল করুন। পাকিস্তান মাস্ট রিমেম্বার দ্যাট দ্য রোড টু করাচি অলসো পাসেস থ্রু দ্য ক্রিক, সিং সেড। বুঝতে পারছেন কোথায় এসে দাঁড়িয়েছে পাকিস্তান? মিথ্যের বুলি ছড়াতে ছড়াতে কোথায় এসে দাঁড়িয়েছে পাকিস্তান? আজকে কি অবস্থা পাকিস্তানের? খালি ভারতকে দোষারোপ করতে পারলেই তারা বেঁচে যায়, অথচ তারা নিজেরাই জানে না যে কোন ফাঁদে পড়ে গেছে তারা। এখন যদি আরও একবার একটা, আমি তো মনে করি অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি, স্থগিত হয়েছে, স্থগিত। যদি সেটা আবার রিজিউম হয়, কি হবে পাকিস্তানের? কি হবে আসিম মুনিরের? কি হবে শেহবাজ শরীফের? সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। আগামী দিন কি হচ্ছে, ভারত পাকিস্তানের উত্তেজনা আর কতদূর গড়াচ্ছে, সঙ্গে সঙ্গে পাকিস্তানের মিথ্যাচার, সেদিকেও আমাদের নজর থাকবে। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানান, কমেন্ট করুন, লাইক করুন ভিডিওটি, ভালো লাগলে শেয়ার করুন, আরও ছড়িয়ে দিন বন্ধুদের সঙ্গে, সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত। আগামী এপিসোডে আরও একবার নিয়ে আসবো পাকিস্তান ভারতের এই উত্তেজনাময় এপিসোড, যেখানে পাকিস্তান বিশ্বের বাজারে ভারতকে দোষারোপ করে নিজেকে রাজার মতন দেখাতে চাইছে। সেই শেহবাজ শরীফ, সেই আসিম মুনির, তাদের মুখোশ আমরা খুলে দেব। জয় হিন্দ, বন্দে মাতরম।